के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে মূর্তি নদীর ধারে ডে 2। আর একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, এখন ওই 8টা মতো বাজে। 10টার দিকে আমাদের গাড়ি বলা আছে, আমরা একটু সাইট সিইং এ যাব। তো কোথায় কোথায় যাব সেগুলো তো আমি সব শেয়ার করবই। আপাতত এই নদীর ভিউটা এনজয় করো। আমাদের এই ব্যালকনি, আমি ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি, পেছনেই নদী। সকালবেলা উঠেই আগে বারান্দায় চলে আসি এই ভিউটা দেখার জন্য। সো খুব সুন্দর, একটা কল কল করে একটা নদীর আওয়াজ হচ্ছে। তো দিস ইজ দ্য বিউটি অফ নেচার। এখন আমরা নদীতে যাচ্ছি সবাই মিলে। দেখো সবাইকে দেখাও, আসছে। ছোটবেলায় এইগুলো দিয়ে আমরা ডাল করতাম, এইগুলো দিয়ে ডাল করতাম ছোটবেলায়। এখানে অনেকগুলো টেন্ট আছে, এই মানে যদি টেন্টে অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা হয় টেন্টেও থাকা যেতে পারে। হ্যাঁ, মূর্তি ওয়াইল্ডনেস ক্যাম্প, এখানে থাকা যেতে পারে। তো ভালোই, নেক্সট টাইম এলে ট্রাই করা যেতেই পারে। আর আমরা নদীর ধার বরাবর হেঁটে যাচ্ছি, এখনো অনেকটা জায়গা জুড়ে নদী। গরু পার হয়ে যাচ্ছে অনেকগুলো, আর গরুদের পাও ডোবেনি, ধর আরামসে যাওয়া যাবে, পারাপার করা যাবে। এখানে একটা সুন্দর জায়গা পেয়েছি, সবাই মিলে ছবি তোলা হচ্ছে। তাই রিভার সাইড ভিউ। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক আই লাভ মূর্তি। এখানে আমরা সব এক এক করে ছবি তুলবো। এটা সব জায়গাতেই থাকে, ফাঁকা পাওয়াটাই লাকের ব্যাপার। আমরা এখন ফাঁকা পেয়েছি, তো আমরা এখনই ছবি তুলবো, যেমনই জামা পরে থাকি না কেন। তো ঠিক আছে, এখন আমরা নদীর ধারে যাচ্ছি। ওই তো পড়ে তো মুড়িগুলো না পিচ্ছল হয়ে গেছে। আমরা এখন নেমেছি নদীতে, নদীতে নেমেছি। নদীর জল বেশ ঠান্ডা ঠান্ডা, আর ভাল লাগছে বেশ। নদীর জলটা খুব সুন্দর, ঠান্ডা, একদম দারুণ লাগছে, ফিলিংস খুব সুন্দর। ওই পারে যাবে নাকি? ওই পারে যাবো ভাবছিলাম, কিন্তু সাহস করছি না। যদি হরপা বানটান এসে যায় তখন ভেসে চলে যাবো। হ্যাঁ, ও সে কোন কালে শিখেছিলাম, হয়তো ভুলিনি, হয়তো ভুলিনি, কিন্তু এই শরীর নিয়ে পারবো না। এবার জিত নেমেছে এতক্ষণে, বেশি দূর যাবে না। হ্যাঁ, সাঁতার জানো না, অত ঢং করতে হবে না। এই যে জিত অনেক দূর চলে গেছে, আর যেও না।
আর যেও না। আমরা কিছুক্ষণ নদীতে খেলাধুলা করে এখন আমরা রিসর্টে চলে যাচ্ছি, কারণ স্নান করব, ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো, অনেক কিছুই বাকি আছে। এটা হচ্ছে লজ্জাবতী লতা, এই দেখো, এই মানে এরা মরে যাচ্ছে না তো? বাপরে বাপ। তো এখন সবাই রেডি হয়ে গেছি, এবার আমাদের সবাই ওয়েট করছে, এবার গাড়ি চলে এসছে না? হ্যাঁ, গাড়ি নিচে আছে, গাড়ি নিচে আছে, এবার যাব সাইট সিইং এর জন্য বেরোবো ছোট করে ঝালং বিন্দু, এই দুটো জায়গা। হ্যাঁ, আমরা ঝালং বিন্দুতেই যাব। দেখে আসি ঝালং বিন্দু অ্যাপল স্টোর। হ্যাঁ, আর গিয়ে আমরা রাস্তাতেই আজকে লাঞ্চ করব। হ্যাঁ, সবাই আছি, বেরিয়ে পড়েছি। রাখা কোথায়? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কেন? আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। ওই দিক থেকে মুখ পায়। আমরা কোথায় যাচ্ছি? ঝালং যাচ্ছি, গৌরীবাস ভিউ পয়েন্ট। বললো ঘন্টাখানেক লাগবে, ডিস্টেন্স 30-35 কিলোমিটার। कागज के दो पंख लेके उड़ा चला जाएंगे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो এদিকে হচ্ছে চাপড়ামারি আর ডান দিকে গরুমারা জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা এলিফ্যান্ট ক্রসিং আছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। হ্যাঁ, দারুণ লাগছে। দারুণ। ডান দিকে গরুমারা ফরেস্ট, ওখানে একটা বাইসন দেখা গেল। আর এখানে এলিফ্যান্ট ক্রসিং। ইস, যদি একটু এলিফ্যান্টের দল রাস্তা ক্রস করে। এই যে দেখো, আমরা এখন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকছি। দুপাশে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে যেতে বেশ রোমাঞ্চ হচ্ছিল। একসময় বুঝতে পারলাম যে রাস্তাটা এঁকে বেঁকে উপরের দিকে যাচ্ছে, সমতল থেকে আমরা পাহাড়ি এলাকার দিকে চলেছি। তো আমরা এখন আছি গৌরীবাস ভিউ পয়েন্টে। তো এখানকার ভিউটা অসাধারণ, এটা দারুণ লাগছে। হ্যাঁ, আর এটা অনেক উপরে, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এখন আছি। আর এটা হচ্ছে পাহাড় একটু উপরে উঠে, ওখান থেকে ভিউটা আছে। এটাকে অ্যাকচুয়ালি ঝালংই বলে। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখবো নিচ দিয়ে জলঢাকা নদী চলে গেছে। কেমন লাগছে বলো ভিউটা? দারুন দারুন, বাপরে বাপ, মারাত্মক না? সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর নদীটা তো দূর থেকে এত ভালো লাগছে, নিচে ছোট ছোট বাড়ি, আর তার মাঝখান দিয়ে নদী যাচ্ছে। ভিউটা সত্যি মানে সুন্দর ভিউ। এতটা উপরে উঠে যে মানে হ্যাঁ, উপরে কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি। দারুণ লাগছে। লাল বাড়িটা দেখ। হ্যাঁ হ্যাঁ, বলছি যে বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে ভিউ পয়েন্টটা দেখে, আরো বেশি ভালো লাগছে জায়গাটা। আমি তো এখানে ফার্স্ট টাইম, ভালোই লাগছে জায়গাটা। জায়গাটা তো অপূর্ব। আর ওপারে ভুটান, ওটাও দেখলাম যে ওপারে ভুটান রয়েছে, মাঝখানে জলঢাকা নদী। ভালো লাগছে। কেমন লাগছে তোমার? ফ্যান্টাস্টিক, সুন্দর না? খুব ভালো। দারুণ লাগছে, আর প্রকৃতিটা খুব সুন্দর। নদীটাই সব থেকে ভালো। এটা কি নদী? জলঢাকা। তো জায়গাটা দারুণ লাগছে, নিচে নদীটা বয়ে যাচ্ছে। চুপচাপ কান পেতে থাকলে নদীর আওয়াজটা শোনা যাচ্ছে, কল 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 একটা আওয়াজ। দারুণ লাগছে। আর ভিউটা অসাধারণ অসাধারণ। একটু মিষ্টি ওয়েদার, ওপারে পাহাড়ে ভুটানের বাড়ি দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বলে আরো সুন্দর লাগছে। পাশেই ছোট ছোট চা কফির দোকান আর কিছু স্ন্যাক্সের দোকানও আছে, এবং এরকম আই লাভ গৌরীবাসও লেখা আছে। স্মৃতিচিহ্নের জন্য এখানে কিছু ছবিও তুলে নিয়েছি আমরা। তো আমরা এখন এখানে কফি খাবো, কফি অর্ডার দেওয়া হয়েছে এই যে এইখানে। ভালো, বেশ
কফিটা ভালো খেতে। ঘন, ভালো লাগছে বেশ। কাকিমা লেপার্ড বাচ্চার ছবি তুলেছে। আমরা এখন নেক্সট পার্টে চলে এসেছি। আমরা দাঁড়িয়েছি এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলঢাকা হাইডেল প্রজেক্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের অফিস, ইলেকট্রিসিটি অফিস, হাইডেল প্রজেক্ট এটা। অ্যান্ড আমাদের পেছনেই হচ্ছে বিউটিফুল জলঢাকা নদী। সত্যি ওপর থেকে আমরা নদীটা দেখছিলাম গৌরীবাগ ভিউ পয়েন্টে, বাট নিচ থেকে যে নদীটা এত সুন্দর লাগে, ভিউটা অসাধারণ। আর পাহাড়ের কোল থেকে পুরো ঝর্ণার মতো নদীটা যাচ্ছে, দিয়ে এখানটা এত জোরে একটা নদীর আওয়াজ হচ্ছে, মানে দারুণ লাগছে। তো এখন আমরা এসেছি বিন্দু ভিউ পয়েন্টে। আর এখানে অনেক পেছনে দেখতে পাচ্ছ অনেক জলঢাকা নদী আছে। জলঢাকা নদীর উপর সামনে একটা বিন্দু ড্যাম আছে, ওটাই মেনলি দেখতে এসেছি। পেছনে কাকিমারা চকলেট কিনছে, আমি টক করে একটা চকলেট কিনছি। কেমন? ভালো। তো এখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছিল, হ্যাঁ। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো আমাদের যেখানে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, ওখান থেকে নেমে আমরা এই সামনেই ভিউ পয়েন্ট বিন্দু ড্যাম যেটা, ওই দিকে যাচ্ছি দেখতে। তো যাওয়া যাক। আর সেই জলঢাকা নদী, আমরা জলঢাকা নদী ওপর থেকে দেখছি, নিচ থেকে দেখছি। ওটাই জলঢাকা নদীকেই আমরা বিভিন্ন জায়গা দিয়ে দেখছি। ভিউটা সত্যি সুন্দর। এটা বিন্দু ব্যারেজ ড্যাম। নদীর ওই পারটাই হচ্ছে ভুটান। আমরা একদম বর্ডার এরিয়া, আমরা একদম বর্ডার এরিয়াতেই আছি। এই যে এখানে এ কটা আছে বর্ডারে, হ্যাঁ লেখা আছে বর্ডার এরিয়া। হ্যাঁ পুরো বর্ডারেই আমরা আছি। তো এখানে একটা ছোট চায়ের দোকানও আছে, ঠিক এই ঝর্ণাটা যাচ্ছে, নদীটা যাচ্ছে ঠিক তার পাশেই। খুব সুন্দর, মানে এই জায়গাটা তো ভালো লাগছে। মানুষ নিচে নেমেছে, নিচে আমরা নামবো না। যেখানে আমরা বসে আছি, খুব সুন্দর হাওয়া বইছে, দারুণ হাওয়া বইছে একদম। আর নদীর এত সুন্দর একটা জলের আওয়াজ, হ্যাঁ হাওয়াটা পরিষ্কার হাওয়া মনে হচ্ছে। হ্যাঁ আর দুপাশে পাহাড়, এইখানে পাহাড়, এই পাশেও পাহাড়, এইদিকেও পাহাড়, পুরো মানে দুদিকে পাহাড়ের মধ্যে বসে আছি আমরা নদীর মধ্যে। তো যাই হোক, আমরা এই বিন্দু ড্যাম এই স্পট থেকে এবারে আমরা যাব লাঞ্চ করতে অ্যাপল স্টোন রেস্টুরেন্টে। তো এবারে সেদিকেই যাবো। এখানে রাস্তাটায় অনেক টুকটাক দোকান আছে যেখানে ভুটানি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। চলে এসেছি এখন লাঞ্চ করতে অ্যাপল স্টোন রেস্টুরেন্টে, হোটেল অ্যাপল স্টোন। তো এই অ্যাপল স্টোন নামটা হয়েছে কি থেকে সেইটাই তোমাদের দেখাচ্ছি এখন। দেখো আর পেছনে একটা ব্রিজ আছে, কি সুন্দর রং বেরঙের পতাকা। এই যে স্টোনটা দেখছো বড় মতো, খানিকটা অ্যাপেলের আকৃতির মতো, সেই থেকেই কিন্তু নামটা হয়েছে এরকম। ঠিক এটার পাশেই হচ্ছে খাবারের হোটেলটা। এটা হচ্ছে কমন থালি, সবাইকেই যেটা দেবে। এবার এর সাথে ফিশ, চিকেন যে যা ইচ্ছা নেবে। কি কি আছে থালিতে? আলু পোস্ত, একটু পাঁপড় আর একটা আচার, আলু ভাজা, এটা হচ্ছে বরবটি আলুর তরকারি। আচ্ছা, ডাল। এই যে আমাদের চিকেনও চলে এসছে, আর তার সাথে দেখলাম পরে সয়াবিনও দিয়ে গেল অ্যাডিশনাল।
কেমন লাগছে আপাতত? খিদে পেয়েছে এখন? তো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। এরপরে আর কোনো ডেস্টিনেশন নেই, এরপর সোজা আমরা মূর্তিতে ফিরে যাব, বনানী রিসর্টে গিয়ে। এখন মোটামুটি কটা বাজে? ও বাবা, 3টে বাজে। তো পৌঁছে যাব রিসর্টে গিয়ে, তারপর বাকি যে আছে তাই হবে। আর আমার ঘড়িতে 3টে বাজে, বাট আমি দেখলাম একটা জিনিস করে, ফোনে আমার 3:28 দেখাচ্ছে, মানে ভুটানের টাইমটা এখানে নিয়ে নিয়েছে, যেহেতু আধ ঘন্টা আগে। তাই আমি ফোন দেখে চমকে গেছি, কি হলো 3:28, অটোমেটিক ওটা ক্যাচ করে নিয়েছে। আর পেছন দিয়ে সুন্দর একটা জলপ্রপাত বয়ে চলেছে, দারুণ লাগছে এই জায়গাটা, একটা লোহার ব্রিজ করা আছে। আমরা এই জাস্ট আমাদের রিসর্টে আবার পৌঁছে গেলাম, এখন 4:30 বাজে। এখানে তো তাড়াতাড়ি সন্ধে হয়। আজকে আর কোনো প্ল্যান নেই, তবে সন্ধেবেলা আমরা মোমো খেতে বেরোতে পারি। এই যে বলুন, আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স বল। মজা হয়েছে? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই যে আমি সুন্দর একটা ট্যুর প্ল্যান করেছি, সাইট সিইং প্ল্যান করেছি, এটা দেখে যে এদের সবার খুব সুন্দরভাবে এরা ঘুরেছে, এদের ভালো লেগেছে। না সত্যি আছে, খুব ভালো ছিল। ঝালং বিন্দুটা খুবই ভালো জায়গা, মানে জলঢাকা নদীটা যেটা এত সুন্দর ওপর থেকে লাগছিল নদীর পাশ দিয়ে, প্লাস বিন্দু ড্যামটা খুবই ভালো লেগেছে। আর মেন হচ্ছে রাস্তাটা, চাপড়ামারি ফরেস্ট, এইদিকে গরুমারা ফরেস্ট, মাঝখান দিয়ে যাচ্ছি, তারপর চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে অনেকটা গেলাম। খুব সুন্দর, খুব সুন্দর। কে এটা? কে কে কি জোরে লেজ নাড়াচ্ছে দেখ। এই যে এরা জঙ্গলে এসে হাতি দেখেছি, কালুয়া দেখেছে, কালুয়া। তো আমরা এক্ষুনি আবার বেরিয়ে পড়লাম টোটো করে। আমরা 4 জন, আমি, জিৎ আর এদিকে মা আর কাকিমা, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাচ্ছি? না, চা বাগান। ওই তোর পাশে চায়ের দোকান আছে, চা বাগান যাচ্ছি। হ্যাঁ, বললে 6টা অবধি দোকানটা খোলা থাকবে, যাওয়া যাক, দেখি কিরকম চা পাওয়া যায়। হ্যাঁ, চা ভালো না? ভালো চা পাওয়া যাবে। আমরা চলে এসেছি বাতাবাড়ি চা বাগানে। চা বাগানের পাশেই কিন্তু এরকম চায়ের দোকান আছে, যেখান থেকে চা কেনাও যেতে পারে। সেটা দুধ চায়ের জন্য স্পেসিফিক্যালি যে চাগুলো হয় সেগুলো, ইভেন লিকার চায়ের জন্য যে চাগুলো, পাতা চা, সেগুলো হরেক রকম চায়ের মধ্যে বেছে নিয়ে আমরা কিছু চা কিনে নিলাম। তারপর চা বাগানে একটু ঘোরার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে বেশ অন্ধকার নেমে গিয়েছিল। এরপর আমরা হোটেলে ফিরে আসি এবং ফিরে আবার বেরিয়ে পড়ি আমি, জিৎ আর বোন মোমো খাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা বেশি দেরি করিনি। মোমোটা বেশ ভালো খেতে ছিল। তো এখন আমরা এই ফিরছি মোমো খেয়ে। একটা ঘটনা শুনলাম, আমরা এই আই লাভ মূর্তি যে লেখাটা আছে ওইখানে এক্ষুনি আমরা যাবো ভেবেছিলাম সন্ধেবেলায়, কিন্তু ওই মোমো দোকানদার বললো যে আপনারা যাচ্ছেন তো একটু দেখে শুনে যাবেন, কারণ ওখানে হাতি বেরিয়েছিল কালকে নাকি। ওখানে চুপি চুপি একটা হাতি দাঁড়িয়েছিল। ওখানকার যে দোকানপাটগুলো খোলা, ওরাও নাকি বুঝতে পারেনি যে হাতি মানে ওই আই লাভ মূর্তির কাছে এসে নাকি দাঁড়িয়েছিল। তো আমাদের তো ভয় দেখিয়ে দিয়েছে, ওই জন্য তো আমরা আর কি করবো, আর যাওয়ার সাহস পাচ্ছি না। তো এই বনানী ক্যাম্পাসের মধ্যেই একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। আমরা এখন রাতের মূর্তি নদীর আওয়াজ শুনছি। কেমন লাগছে নদীর আওয়াজ? দারুণ লাগছে। আমরা একটু দেখার চেষ্টা করছি কোনো পশু টশু ওপারে নদীর কাছে আসছে কিনা। কোনো পশু নেই, বাট নদীর জলের কলকল শব্দ। হ্যাঁ, খুব সুন্দর জোরে আওয়াজ শোনা যাচ্ছে। দিনটা শেষ করি আবার একবার ঝুমুর নাচের প্রোগ্রাম দেখে। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে উৎসাহিত করো। এরকম আরও ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।